এমন একটা দেশে বিশ্বকাপ খেলা হচ্ছে, ওখান থেকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আজানের শব্দ, কোরআন তেলাওয়াতের শব্দ ওই কাফেরদেরকে শোনানো হবে। আমার বিশ্বাস হয়তো বিশ্বকাপ শেষ হতে হতে 1 লক্ষ ইহুদি খ্রিস্টান মুসলমান হতে পারে ইনশাআল্লাহ। কারণ দেশটা ভালো পারে, হ্যাঁ, ওরাও মুসলমান হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। শুরু হয়ে গেছে আজ থেকে। তবে এবার বিশ্বকাপ হচ্ছে কাতার। কোন দেশে? আজকের খবর জানেন, কাতারের বিশ্বকাপ শুরু হয়েছে আল্লাহর কোরআনের তাফসীর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমস্ত মানুষের কাছে ডক্টর জাকির নায়েক 8 ঘন্টা ইসলামের উপর বক্তব্য দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যুবকেরা, এই মেসি নেইমারের ভক্ত নাই মনে হয় একটাও। খেলা দেখতে গেছে যা? হ্যাঁ, আমি খালি চিন্তা করি মেসি আর নেইমার যে 2 দলত আছে, এই 2টা দল খালি গু ঠকা ঠকলে হয়। এমন পতাকা বানাতে আমার 5 ফিরে আজকে এই মুড়ের থেকে এই মুড়ে পর্যন্ত দেখে শেষ করে পারলাম না। এত লম্বা পতাকা, ব্রাজিলের পতাকা, আর এক শালার আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে। আর বাপ লুঙ্গি কিনে পারতেছে না, বাপের লুঙ্গি নাই রে, অটো ভ্যান চলায়, লুঙ্গি ছিঁড়ে গেছে, আর ওর বেটা পতাকা বানাচ্ছে রে। হায় হায়, তাহলে কোন মায়ের পেট থেকে জন্ম নিল? আল্লাহ হেফাজত কর আল্লাহ। আমাদের যুবকদের যে চরিত্র দেখতেছি ভাই, এবার বিশ্বকাপ শেষ হতে হতে এরা দিয়ে কী হয়, গলা দুইটা মরে না কি হয় আল্লাহ ভালো যায়। এই পতাকা টাঙ্গাবার যায়, কারেন্ট শর্ট খায় কয়টা মূল্য দেখলেন না আপনারা? পতাকা টাঙ্গাবার যায়, এটি কারেন্টের লাইন তো দেওয়ার খেল নেই, এ শালা বাজাই মরছে রে। আহা, এই খেলার ঝাঁকি থেকে তোমরা পতাকা টাঙ্গাও। আমাদের মুসলিম দেশ সেনেগাল একটা মুসলিম দেশ চান্স আছে, সৌদি আরব মুসলিম দেশ চান্স আছে, ইরান চান্স আছে, এগুলো টাঙ্গাও, তাই না? এগুলো চিনে কে? এরা হলো পাকা মার্কা। এগুলো চিনে কে? এরা বলে পাকা মার্কা। পাকা মার্কা তো এরকম কেউ চিনে না। আল্লাহ কয় দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, মার্কা পাকা ভোট পড়ে না। সৌদি আরব, সেনেগাল মুসলমান, ওরকে পতাকা খুঁজ আপনি যা বগুড়া যদি নওগাঁ শহরে কোনো পতাকার দোকানে কোন কে ভাই সৌদি আরবের পতাকা নেই, সেনেগালের পতাকা নেই, তো নাই কেন? কয় ব্রাজিল আর্জেন্টিনার ঠেলায় অন্যগুলো বানানোরই চান্স পাচ্ছি না। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? এইটা বুঝাই থেকে ইয়াকুব নবীর কথা বলতেছিলাম। ইয়াকুব নবীর 2টা সন্তান খুবই ভালো, একটা বনিয়ামিন, ইউসুফ, আর 10টা হলো খারাপ। এই 10 জনের চক্রান্ত ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল। সে কূপ থেকে আবার তাকে বাজারে বিক্রি করা হলো। বাজান গো, আজিজ মিসর জুলাইখা এই পরে ইউসুফকে কিনে তাকে লালন পালন করলো। জি, সে টাকা কুটি ও ব্যাগের মধ্যে দিছে। একজন স্বামীর সুস্থতার জন্য 500 টাকা দান করেছে। ভালো বউ, সুবহানাল্লাহ কর না কেন? স্বামীর সুস্থ হোক এজন্য 500 টাকা দিছে। আর কতগুলো মেয়ে তো চাই মরুক, ধরে কোন ঠিক কিনা? এইগুলো বউ খুব ভালো। অনেক স্বামী মারা গেলেও অনেক বিবিরা দান করে যে আমার স্বামীর কবর যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। আর একজন আল্লাহর বান্দা 1 মণ দান, হামিদুল ইসলাম 1 মণ ধান দান করেছে, আল্লাহ দান কবর। এগুলো এই লিখে দেন, এমনি লিখে দেন। হ্যাঁ, ইউসুফ একসময় মিশরের প্রেসিডেন্ট হলো। একসময় ইয়াকুব নবীর সঙ্গে আল্লাহ যখন জোড় মিলাই দিলেন, জোড় এই যে তাবলিগের জোড় হচ্ছে, সামনে বিশ্ব ইস্তেমা, ধরে কোন ঠিক কিনা? জোড় যখন হলো, আল্লাহ শুকরিয়া তার ইয়াকুব নবী 3 রাকাত নামাজ আদায় করলেন। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে হাবিব ওই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়া দিব। ভাইজান, এখন বাকি থাকলে এশার 4 রাকাত ফরজ। নবী ডাকতে বললেন, আল্লাহ এশার 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব নামাজ আমার জন্য যখন আমার বান্দারা আদায় করবে, আপনার আগে একজন নবী ছিল, সেই নবীর নাম হলো ঈসা, রুহু আল্লাহ। আল্লাহ রুহু বলা হয় ঈসাকে, বলেন সুবহানাল্লাহ।
কি জন্যে বলা হয়? কারণ ঈসা আলাইহিস সালামের কিন্তু বাপ নাই। জোরে কন কি নাই? বাপ নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে বলেছিলাম সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী হচ্ছিল ফাতিহা। এই কোরআনের জননীর নাম কি? তো একজন বলতে যে সূরা ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোরআনের বাপ কোনটা? আমি চিন্তা করলাম কেরি কোরআন হাদিস তো বহু বললাম, আজ পর্যন্ত কোরআনের বাপ কোন সূরা এটা তো আমি জানলাম না। এমন প্রশ্ন করা করছে, আমি তখন কি করব? এক সময় আমার মাথায় ব্রেন আসলো, আমি বললাম ভাই ঈসা নবীর বাপকে। তখন বলতেছেন ঈসা নবীর তো বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হবার পারে, বাপ ছাড়া আল্লাহর কোরআন হবার পারে না? তখন কয় হুজুর আপনাকে আটকানো গেল না, না আটকানোর জন্য প্রশ্ন করে তো লাভ নাই। তো এখন ব্যাপার হলো ঈসা নবীর বাবা নাই, আমার আল্লাহ তাআলার কুদরতে মরিয়মের পেটে ঈসার জন্ম হয়েছে। বহু লম্বা ঘটনা, কিন্তু ঈসার ডিগ্রি হলো রূহ আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহ আল্লাহ। আমাদের নবীর আগে কিন্তু ঈসা নবী ছিল। আমাদের নবীকে আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে করাইছেন। নামাজ কায়েম করতে গেলে মদিনা লাগবে, বাংলাদেশ হবে না, মক্কা হবে না। আমাদের বাংলাদেশ হলো মক্কার মতন, এখানে নামাজ কায়েম করবার চালেও হবে না। 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার গেলে মদিনার ইসলাম লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কাতে 13 বছর নবী নামাজ কায়েম হয়নি, মক্কাতে কোনো মসজিদে নবী বানাবার পারেনি। সর্বপ্রথম মসজিদ হয়েছে মদিনায়, মসজিদে কোবা। মসজিদের নাম কি? কোবা। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। এই কোবা পল্লীতে জায়গাটা নবীর খুব পছন্দ হিজরতের পরে। আল্লাহ রাসূল বললেন, এই মদিনার আনসারেরা এই জায়গা কার? বলে জায়গা তো যার ছিল সে মারা গেছে, এখন 2টা বাচ্চা এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন 2 বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। 2 বাচ্চাকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। বলল বাবা এই জায়গাটা আমার খুব পছন্দ। তো 2 বাচ্চা বলতেছে আপনি নিয়ে নেন। আল্লাহ নবী বললেন বিনিময়ে কি নিবা? 2 এতিম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মালিক আমার বাবাও না, আমার দাদাও না, আমিও না, এই জায়গার মালিক হচ্ছে আমার আল্লাহ। নবী বললেন এই জায়গায় আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা নবীর 2 হাত ধরে বলতেছে হুজুর বিনিময় যদি দিবার চান তাহলে আমাদেরকে জায়গার বিনিময়ে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ, এশার নামাজ কেমনে পাইলাম বলার জন্য আপনাদের সামনে ঈসা নবীকে নিয়ে আসলাম। চারিদিকে বাড়ি ঘেরাও করেছে, ঈসা নবীর বাড়ির চারিদিকে ইহুদিরা ঘেরাও করছে। ঘরের মধ্যে ঢুকে ঈসা নবীকে হত্যা করবে। দরজা বন্ধ করে ঈসা নবী কান্দে আর বলে আল্লাহ, যে হারে ইহুদিরা লাঠি সোটা নিয়ে দরজা বাড়ির চারিদার ঘেরাও করেছে, আল্লাহ দরজা ভেঙে যদি ঘরের মধ্যে আসে তাহলে ওরা আমাকে হত্যা করবে। এই বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহ কয় ঈসা রে চিন্তা করো না, ওরা দরজা দিয়ে ঢুকবে আর আমি ছাদ ফাঁকা করে তোমারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ 4র্থ আসমানে নিয়ে গেলেন। আর ইহুদিদের মধ্যে যে বড় বীর সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, রাগ করে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে, কে রে ঈসা? ঈসা কোথায় রে? গোটা ঘর খোঁজা দেখি ঈসা নবী নাই। তাহলে কে রে কোথায় গেল? উপর দিকে আর তাকায়নি, বুঝলেন? কতগুলো শয়তান উপর দিকে তাকায় না, খালি সাইড তাকে, খালি সাইড দেখে, এদিকে দেখে, এদিকে দেখে, পিছন দিকে দেখে, পুলিশ দেখে, র্যাব দেখে, কোবরা দেখে, নেতা দেখে, ক্যাডার দেখে। জোরে কর কথা ঠিক কিনা? এদিকে দেখলে তো এগুলোই দেখা যাবে। আর এইভাবে ইহুদির বীর উপর দিকে তাকায়নি, ছাদ ফাটাতে গেছে ওদিকে খেয়াল নাই, চারিদিকে তাকায় দেখে নাই রে, নাই রে। ঘর থেকে যখন বের হচ্ছে আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো করে দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওই দরজা খুলে বলতে যে ভাই বহু খোঁজাখুঁজি করলাম, ঈসা পেলাম না রে। বাহিরে যারা বীর আছিল তারা কয় তুই কে? আমি তো তোর কে সাতকার বীর, এই মার। ওই বলার টাইম দেরি সবাই মেরে দিছে, শুল্পি বর্ষা। আসলে খ্রিস্টানদের ঈসা নবী মরছে, কিন্তু আমাকে ঈসা নবী এখনো 4র্থ আসমানে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্ম কত বড় ভুয়া ধর্ম দেখেন।
ওরা দেখে যিশু খ্রিস্টকে এরকম মারা ছবি ন্যাংটা করে দেখেনি, মাল কাচ্চা মারে, এই নবী বলে মাল কাচ্চা মারে। শালারা কত বড় শয়তান, একে ন্যাংটা করে থতে পারে যিশু খ্রিস্ট ন্যাংটা করে থইনি। এই ছবি দেখেন না আপনারা, কথা কর না কেন ভাইরা, একে ন্যাংটা করে থসে রে, উড়ে থুন তো বাইর করে থসে। একটা নবী ফরজ তরক করবি জীবনে? হ্যাঁ, ঈসা নবী মজা মারতেছে চতুর্থ আসমানে, আর এরা কয় মরে গেছে, মরিছে, আল্লাহ নিয়ে গেছে চতুর্থ আসমানে। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমি দুনিয়াতে গেলাম, আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, সবাই মরবে, সবাই মারা যাবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, ই মনে হয় মরবি না, মরবি না। আল্লাহ যখন কয় আজরাইল খুঁজে দেখো তো 7 আসমান 7 জমিন খুঁজো, তন্ন তন্ন করে আর কেউ আছে কিনা। আজরাইল বলে আল্লাহ বহুবার খুঁজছি, কেউ নাই। আল্লাহ কয় ভালো করে খোঁজো, আর একজন না আল্লাহ কেউ নাই। আল্লাহ কয় তুই। আজরাইল কয় আমার কথা আমার মনেই নাই। কেন? আমি বলেছি কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ। তুই কি কয় নফস, তোর মৃত্যু, শুধু একজনই মরবে না, সেটাকে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা জুহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলেন আরে ঈসা না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলতেছে আল্লাহ আবার কবে নবী করে আমার দুনিয়া পাঠাইবেন? আল্লাহ বলে ঈসার নবী না, তোমাকে আবার যখন দুনিয়াতে পাঠাবো তখন বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। যে বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে বলে নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার। আল্লাহু আকবার। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে মাবুদ নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, এত খুশি হতে পারিনি, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন, এ খুশিতে 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলাম। আল্লাহ বলে হাবিব রে, ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে এশার ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতে যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন কোন ওয়াক্ত বাদ দিবেন? এই যুবকেরা, এই মেসি নেইমারের ভক্ত নাই মনে হয় একটাও। ও খেলা দেখবার গেছে যা? হ্যাঁ, আমি খালি চিন্তা করি মেসি আর নেইমার যে 2 দলত আছে, এই 2টা দল খালি গু ঠকা ঠকলে হয়। এমন পতাকা বানাতে আমার 5 ফিরে আজকে এই মুড়ের থেকে এই মুড়ে পর্যন্ত দেখে শেষ করে পারলাম না, এত লম্বা পতাকা। ব্রাজিলের পতাকা, আর এক শালার আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে। আর বাপ লুঙ্গি কিনে পারতেছে না, বাপের লুঙ্গি নাই রে, অটো ভ্যান চলায়, লুঙ্গি ছিঁড়ে গেছে, আর ওর বেটা পতাকা বানাচ্ছে রে। হায় হায়, তাহলে কোন মায়ের পেট থেকে জন্ম নিল? আল্লাহ হেফাজত কর। আল্লাহ আমাদের যুবকদের যে চরিত্র দেখতেছি ভাই, এবার বিশ্বকাপ শেষ হতে হতে এরা দিয়ে কী হয়, গলা দুলটা মরে না কি হয় আল্লাহ ভালো যায়। এই পতাকা টাঙ্গাবার চাই কারেন্ট শর্ট খায় কয়টা মূল্য দেখলেন না আপনারা? পতাকা টাঙ্গাবার যে এটি কারেন্টের লাইন তো দেওয়ার খেয়াল নেই, এ শালা বাজাই মরছে রে। আহা, এই খেলার ঝাঁকি থেকে তোমরা পতাকা টাঙ্গাও। আমাদের মুসলিম দেশ সেনেগাল একটা মুসলিম দেশ চান্স আছে, সৌদি আরব মুসলিম দেশ চান্স আছে, ইরান চান্স আছে, এগুলো টাঙ্গাও, তাই না? এগুলো চিনে কে? এরা হলো পাকা মার্কা। এগুলো চিনে কে? এরা বলে পাকা মার্কা। পাকা মার্কা যেরকম কেউ চিনে না, আল্লাহ কয় দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, মার্কা পাকা ভোট পড়ে না।
সৌদি আরব সেনেগাল মুসলমান, ওরকে পতাকা খুঁজ আপনি যা বগুড়া যদি নওগাঁ শহরে কোনো পতাকার দোকানে কোন কে ভাই সৌদি আরবের পতাকা নেই, সেনেগালের পতাকা নেই, তো নাই কেন কই ব্রাজিল আর্জেন্টিনার ঠেলায় অন্যগুলো বানানোরই চান্স পাচ্ছি না। শুরু হয়ে গেছে আজ থেকে। তবে এবার বিশ্বকাপ হচ্ছে কাতার। কোন দেশে? আজকের খবর জানেন, কাতারের বিশ্বকাপ শুরু হয়েছে আল্লাহর কোরআনের তাফসীর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সমস্ত মানুষের কাছে ডক্টর জাকির নায়েক আধ ঘন্টা ইসলামের উপর বক্তব্য দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, তা আমরা এই দিক দিয়ে খুশি যে যাই হোক এমন একটা দেশে বিশ্বকাপ খেলা হচ্ছে, ওখান থেকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আজানের শব্দ, কোরআন তেলাওয়াতের শব্দ ওই কাফেরদেরকে শোনানো হবে। আমার বিশ্বাস হয়তো বিশ্বকাপ শেষ হতে হতে 1 লক্ষ ইহুদি খ্রিস্টান মুসলমান হতে পারে ইনশাআল্লাহ। কারণ দেশটা ভালো পারে। হ্যাঁ, ওরাও মুসলমান হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। কি আপনার বেদার হলেন? সন্ধ্যার সময় মাহফিল শুরু হবে, অল্প রাত পর্যন্ত মাহফিল সহ ওয়াজ কম হবে না। এখন ঘড়ির দিকে তাকায় দেখেন অনেক লম্বা ওয়াজ হয়েছে মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ জি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত পর্যন্ত এত লম্বা সময় তোমার কোরআন হাদিসের আলোচনা জান্নাতের বাগানে বসে বসে যারা শুনলো, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে না। আল্লাহ, তোমার বান্দারা তোমার ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল করেছে। আল্লাহ, মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদে 5 ওয়াক্ত নামাজের আবাদ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে মসজিদ ঘর নির্মাণ করেছে করবে, আল্লাহ তাদের সকলকে জান্নাত ঘরের মালিক বানায় দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাবা, আমি সহ যারা বাবা হার এতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আব্দুল মালিক ভাইকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অতিথি রয়েছে, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে বসন করে দাও। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে 23 সাল দুর্ভিক্ষের বছর। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে আসমান দিয়ে পাখি উড়ে গেলে, সেই পাখি পায়খানা করলে, মাটিতে পড়লে গাছ হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। সমস্ত দুর্ভিক্ষের সবল থেকে আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ নওগাঁ জেলার প্রতি রহম করো, খাস করে এই পাহাড়পুর, আল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে মাহফিল অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম, এইটা বুঝাইতে গিয়ে ইয়াকুব নবীর কথা বলতেছিলাম। ইয়াকুব নবীর 2টা সন্তান খুবই ভালো, একটা বনিয়ামিন, ইউসুফ, আর 10টা হলো খারাপ। এই 10 জনের চক্রান্ত ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল। সে কূপ থেকে আবার তাকে বাজারে বিক্রি করা হলো। বাজান গো আজিজ মিসর জুলাইখা এই পরে ইউসুফকে কিনে তাকে লালন পালন করলো। জি, সে টাকা কুটি ও ব্যাগের মধ্যে দিছে। একজন স্বামীর সুস্থতার জন্য 500 টাকা দান করেছে। ভালো বউ, সুবহানাল্লাহ কর না কেন, স্বামীর সুস্থ হোক এজন্য 500 টাকা দিছে। আর কতগুলো মেয়ে তো চাই মরুক, ধরে খান, ঠিক কিনা? এইগুলা বউ খুব ভালো।
অনেক স্বামী মারা গেলেও অনেক বিবিরা দান করে যে আমার স্বামীর কবর যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। আর একজন আল্লাহর বান্দা 1 মণ দান, হামিদুল ইসলাম 1 মণ ধান দান করেছে, আল্লাহ দান কবর, এগুলো এই লিখে দেন, এমনি লিখে দেন। হ্যাঁ, ইউসুফ এক সময় মিশরের প্রেসিডেন্ট হলো। এক সময় ইয়াকুব নবীর সঙ্গে আল্লাহ যখন জোড় মিলাই দিলেন, জোড় এই যে তাবলিগের জোড় হচ্ছে সামনে বিশ্ব ইস্তেমা, জোরে গান ঠিক কিনা? জোড় যখন হলো, আল্লাহ শুকরিয়া তার ইয়াকুব নবী 3 রাকাত নামাজ আদায় করলেন। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে হাবিব ওই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়া দিব। ভাইজান এখন বাকি থাকলে এশার 4 রাকাত ফরজ। নবী ডাকতে বললেন, আল্লাহ এশার 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব নামাজ আমার জন্যে যখন আমার বান্দারা আদায় করবে, আপনার আগে একজন নবী ছিল, সেই নবীর নাম হলো ঈসা রুহুল আল্লাহ। রুহু আল্লাহ, আল্লাহ রুহু বলা হয় ঈসাকে, বলেন সুবহানাল্লাহ। কি জন্য বলা হয়? কারণ ঈসা আলাইহিস সালামের কিন্তু বাপ নাই। জোরে কোন কি নাই? বাপ নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে বলেছিলাম সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী হচ্ছিল ফাতিহা। এই কোরআনের জননীর নাম কি? তো একজন বলতে যে সূরা ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোরআনের বাপ কোনটা? আমি চিন্তা করলাম কেরি কোরআন হাদিস তো বহু বললাম, আজ পর্যন্ত কোরআনের বাপ কোন সূরা এটা তো আমি জানলাম না। এমন প্রশ্ন করা করছে, আমি তখন কি করব? একসময় আমার মাথায় ব্রেন আসলো, আমি বললাম ভাই ঈসা নবীর বাপকে? তখন বলতেছেন ঈসা নবীর তো বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হবার পারে, বাপ ছাড়া আল্লাহর কোরআন হবার পারে না? তখন কয় হুজুর আপনাকে আটকানো গেল না, মানে আটকানোর জন্য প্রশ্ন করে তো লাভ নাই। তো এখন ব্যাপার হলো ঈসা নবীর বাবা নাই, আমার আল্লাহ তাআলার কুদরতে মরিয়মের পেটে ঈসার জন্ম হয়েছে। বহু লম্বা ঘটনা, কিন্তু ঈসার ডিগ্রি হলো রূহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহ আল্লাহ। আমাদের নবীর আগে কিন্তু ঈসা নবী ছিল। আমাদের নবীকে আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করাইছেন। নামাজ কায়েম করতে গেলে মদিনা লাগবে, বাংলাদেশ হবে না, মক্কা হবে না। আমাদের বাংলাদেশ হলো মক্কার মতন, এখানে নামাজ কায়েম করবার চালেও হবে না। 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার গেলে মদিনার ইসলাম লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কাতে 13 বছর নবী নামাজ কায়েম হয়নি, মক্কাতে কোনো মসজিদে নবী বানাবার পারেনি। সর্বপ্রথম মসজিদ হয়েছে মদিনায়, মসজিদে কোবা। মসজিদের নাম কি? কোবা। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। এই কোবা পল্লীতে জায়গাটা নবীর খুব পছন্দ। হিজরতের পরে আল্লাহ রাসূল বললেন, এই মদিনার আনসারেরা এই জায়গা কার? বলে এই জায়গা তো যার ছিল সে মারা গেছে, এখন 2টা বাচ্চা এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন 2 বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। 2 বাচ্চাকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। বলল বাবা এই জায়গাটা আমার খুব পছন্দ। তো 2 বাচ্চা বলতেছে আপনি নিয়ে নেন। আল্লাহ নবী বললেন বিনিময়ে কি নিবা? 2 এতিম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মালিক আমার বাবাও না, আমার দাদাও না, আমিও না, এই জায়গার মালিক হচ্ছে আমার আল্লাহ। নবী বললেন এই জায়গায় আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা নবীর 2 হাত ধরে বলতেছে হুজুর বিনিময় যদি দিবার চান তাহলে আমাদেরকে জায়গার বিনিময়ে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ, এশার নামাজ কেমনে পাইলাম বলার জন্য আপনাদের সামনে ঈসা নবীকে নিয়ে আসলাম। চারিদিকে বাড়ি ঘেরাও করেছে, ঈসা নবীর বাড়ির চারিদিকে ইহুদিরা ঘেরাও করছে। ঘরের মধ্যে ঢুকে ঈসা নবীকে হত্যা করবে। দরজা বন্ধ করে ঈসা নবী কান্দে আর বলে আল্লাহ, যেই হারে ইহুদিরা লাঠি সোটা নিয়ে দরজা বাড়ির চারিধার ঘেরাও করেছে, আল্লাহ দরজা ভেঙে যদি ঘরের মধ্যে আসে তাহলে ওরা আমাকে হত্যা করবে। এই বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহ কয় ঈসা রে চিন্তা করো না, ওরা দরজা দিয়ে ঢুকবে আর আমি ছাদ ফাঁকা করে তোমারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ
চতুর্থ আসমানে নিয়ে গেলেন। আর ইহুদিদের মধ্যে যে বড় বীর, সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, রাগ করে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে, কে রে ঈসা, ঈসা কোথায় রে? গোটা ঘর খুঁজা দেখি ঈসা নবী নাই। তারপরে কে রে কোথায় গেল? উপর দিকে আর তাকায়নি, বুঝলেন? কতগুলো শয়তান উপর দিকে তাকায় না, খালি সাইড তাকে, খালি সাইড দেখে, এদিকে দেখে, এদিকে দেখে, পিছন দিকে দেখে, পুলিশ দেখে, র্যাব দেখে, কোবরা দেখে, নেতা দেখে, ক্যাডার দেখে। জোরে কর কথা, ঠিক কি না? এদিকে দেখলে তো এগুলোই দেখা যাবে। আর এইভাবে ইহুদির বীর উপর দিকে তাকায়নি, ছাদ ফাটা যে গেছে ওদিকে খেয়াল নাই, চারিদিকে তাকায় দেখে নাই রে, নাই রে। ঘর থেকে যখন বের হচ্ছে, আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো করে দিছে। তোরে কোন সুবহানাল্লাহ। ওই দরজা খুলে বলতে যে ভাই, বহু খোঁজাখুঁজি করলাম, ঈসা পেলাম না রে। বাহিরে যারা বীর আছিল তারা কয় তুই কে? আমি তো তোর কে সাতকার বীর, এই মার। ওই বলার টাইম দেয়নি, সবাই মেরে দিছে শুল্পি বর্ষা। আসলে খ্রিস্টানদের ঈসা নবী মরছে, কিন্তু আমাকে ঈসা নবী এখনো চতুর্থ আসমানে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্ম কত বড় ভুয়া ধর্ম দেখেন। ওরা দেখে যিশু খ্রিস্টকে এরকম মারা ছবি ন্যাংটা করে দেখায়নি, মাল কাচ্চা মারে, এই নবী বলে মাল কাচ্চা মারে। শালারা কত বড় শয়তান, একে ন্যাংটা করে থতে পারে। যিশু খ্রিস্ট ন্যাংটা করে থয়নি, এই ছবি দেখেন না আপনারা, কথা কর না কেন ভাইরা? একে ন্যাংটা করে থসে রে, উড়ে থুন তো বাইর করে থসে। একটা নবী ফরজ তরক করবি জীবনে? হ্যাঁ, ঈসা নবী মজা মারতেছে চতুর্থ আসমানে, আর এরা কয় মরে গেছে, মরিছে। আল্লাহ নিয়ে গেছে চতুর্থ আসমানে। ঈসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়, কিন্তু আমি দুনিয়াতে গেলাম, আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, সবাই মরবে, সবাই মারা যাবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, মনে হয় মরবি না, মরবি না। আল্লাহ যখন কয় আজরাইল খুঁজে দেখো তো, 7 আসমান 7 জমিন খুঁজো, তন্ন তন্ন করে, আর কেউ আছে কিনা। আজরাইল বলে, আল্লাহ বহুবার খুঁজছি, কেউ নেই। আল্লাহ কয় ভালো করে খোঁজো, আর একজন আছে, না আল্লাহ কেউ নেই। আল্লাহ কয় তুই? আজরাইল কয় আমার কথা আমার মনেই নাই। কেন? আমি বলেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ। তুই কি কয় নফস, তোর মৃত্যু, শুধু একজনই মরবে না, সেটাকে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলেন, আরে ঈসা না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার কবে নবী করে আমার দুনিয়া পাঠাইবেন? আল্লাহ বলে, ঈসার নবী না, তোমাকে আবার যখন দুনিয়াতে পাঠাবো, তখন বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। যে বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে বলে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার। আল্লাহু আকবার। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে, মাবুদ নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, এত খুশি হতে পারিনি, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন, এ খুশিতে 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলাম। আল্লাহ বলে, হাবিব রে, ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে এশার ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতে যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন কোন ওয়াক্ত বাদ দিবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত পর্যন্ত এত লম্বা সময় তোমার কোরআন হাদিসের আলোচনা জান্নাতের বাগানে বসে বসে যারা শুনলো, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ, তোমার বান্দারা তোমার ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল করেছে। আল্লাহ, মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদে 5 ওয়াক্ত নামাজের আবাদ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে মসজিদ ঘর নির্মাণ করেছে, করবে, আল্লাহ তাদের সকলকে জান্নাত ঘরের মালিক বানায় দাও। আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাবা, আমি সহ যারা বাবা হার এতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আব্দুল মালিক ভাইকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অতিথি রয়েছে, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে 23 সাল দুর্ভিক্ষের বছর। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে আসমান দিয়ে পাখি উড়ে গেলে, সেই পাখি পায়খানা করলে, মাটিতে পড়লে গাছ হয়, সেই দেশে কোনো দিন দুর্ভিক্ষ হবে না। আল্লাহ, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। সমস্ত দুর্ভিক্ষের সবল থেকে আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ নওগাঁ জেলার প্রতি রহম করো, খাস করে এই পাহাড়পুর, আল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে মাহফিল অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।